উমাইয়া বলছে বেলাল এত ভালো যে একাই 10টি মানুষের কাজ একটি হাতে করতেন। জোরে বলুন। কাজে কোনোদিন ফাঁকি মারতো না, দিত না। বড় মেহনত করনেওয়ালা বেলাল ছিলেন। এই বেলালের একটা খাস বন্ধু, ভালো বন্ধু, যার নাম হচ্ছে হযরতে আলকামা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? হযরতে আলকামা, বেলালের বন্ধু। তো এই আলকামা নবীর কলেমা পড়েছে। আর যে কলেমা পড়লো সে মুসলমান, তাই কি না? সময়ের একরাম রাদান ইসলাম মা বোনদের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছে, মা শুনেন এবার। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী। উনি আপনার চিন্তা করে, আল্লাহ গো, ইয়া রহমান রহিম খোদা গো, আমি যে নবীর কলেমা পড়েছে। নাজিমুল সাহেব যত মায়ে যত বেটা এখানে ছিল, তাই তো দেখো খোদার মহব্বত দিলেতে জাগিল, তাই তো দেখো 500 মসজিদ ঘরে দিল। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আলকামা বলছে, আমি একলা কলেমা বলে মুসলমান যাব, জান্নাত যাব, আর তাই হয় আমার বন্ধু জাহান্নামী হবে। নূরান নবীজি বললেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা এই কলেমা মহব্বতের সঙ্গে পড়বে তারা নির্ঘাত জান্নাতি হবে। ওগো আমার পঞ্চনন্দপুরের মা বোনেরা, আমার ভাইয়েরা, মজার ক্যাসেট চালু হয়ে গেল। কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন ভাইয়েরা। এবার হযরতে আলকামা বললেন, দেরি করলাম না, কেননা মরণ পাকা কাঁচা কাউকে দেখে না। বেলাল যদি কলেমা না পড়ে মুসলিম হয়ে মারা যাবে, আপনার বেধর্মী হয়ে মারা যাবে। এই চললে হযরতে আলকামা উটের উপরে চড়ে গিয়া এবার বাবা আলকামা আপনার উমাইয়ার বাড়ি চলে গেলেন। চলে যেতে যেতে এবার বাবা উমাইয়ার বাড়িতে পৌঁছে গেলেন। আর যেমনি তাকিয়ে দেখছেন সময়ের একরাও, ও মা বোনের আগো, আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা গো, ওই দেখো কত কাজ করছে বেলাল গো, তাড়াতাড়ি কাছে আসো। বেলাল উনি কাছে চলে গেল। কাছে যাওয়ার পরে আলকামাকে বলছেন, ভাই আলকামা, এত সুন্দর চেহারা, এত সুন্দর নুরানিময় চেহারা তোমার কি করে হলো? বলে, বেলাল তোমাকেও সুন্দর বানিয়ে দেবে, চলো গো এখনই গিয়া নবী মুস্তাফার দ্বারে কলেমা পড়ে মুসলমান হয়ে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বেলাল, আমার নবী বলছেন মূর্তি পূজা হারাম, ঠিক কি না? নবী বলেছে। তবে ভাই রাগ করবেন না, যে ধর্ম সবার ধর্ম আলাদা, সবার ধর্ম সবার কাছে। তবে নবী যেটা বলেছে ওটা আমাদের বলতে হবে, তাতে জান যায় তো জান দিতে হবে, ঠিক কি না? जान देने से नहीं डरते, गोलाम है मुस्तफा, सारे काट जाए या रह जाए, कुछ परवाह नहीं करता। जोरे बोलो। हजरते बेलाल बोलছেন, দেখো বেনামে দুসরা কাল আদম কবুল করো, মুসিবত দূর করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা তুমি কলেমা পড়েছো? হ্যাঁ। শুধু আমি কলেমা পড়ি নাই, বাবারে তাহলে কি পড়েছো বলো? হযরত আলকামা বললেন, ও বেলাল, তোমাকে আমি একটা কথা বলি, শোনো গো, আমি একটা এমন পড়া শিখে নিয়েছি, এমন একটা ল্যাঙ্গুয়েজ, এমন একটা ভাষা শিখে নিয়েছি, যেই ভাষা তুমি আর কারো লেখা নাই। বললো কি লেখা? বললো এটা তোমাকে তেলাওয়াত করে শোনাতে হবে। বললো তাই নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে আলকামা নবীর সাহাবী, উনি আপনার উটের উপর থেকে নেমে গেলেন। আর যেমনি বাবা নেমে যাওয়া হযরতে হাবশী বেলাল আপনার কিনা আপনার আলকামাকে বসতে দিলেন। বন্ধুরে
আলকামা তুমি এই জায়গায় বসে যাও। হযরতে আলকামা বসে গেল। আর বাবা কোরআন শরীফে 30তম পারা একটা সূরা আলাক বলে সূরা আছে, ওই সূরাখানা আলকামা যেন পড়তে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ যদি কেউ পড়ে তো শুনতে কারো খারাপ লাগে নাকি? ইমাম সাহেব প্রত্যেক দিনে পড়ে, আমার আয়ুব দাদা সাহেব ওস্তাদ পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কোন মুসল্লি করে না, বিরক্ত লাগে না? আর বিরক্ত যদি লাগে বাবা ওর নামাজও হবে না, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এবার কোরআন শরীফ পড়ছে আর বেলালে হাবশির আপনার শরীর থেকে ঘাম ঝরতে আরম্ভ করেছে। জোরে বলুন। বেলাল বলছে এত সুন্দর ভাষা, তাহলে না জানি ধর্ম কত সুন্দর হবে। হযরতে বেলালের শরীরে ঘামে ঝরতে লাগলো। আয় আলকামা, তুমি মধুর পড়া চালিয়ে যাও। হযরতে আলকামা পড়ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এমনি করে সূরাটা যেন সমাপ্ত করে দিল। সমাপ্ত করে দেওয়ার পরে এবার বাবা হযরতে আলকামা থেমে গেল, খামোশ হয়ে গেল। বেলাল বলে ও আমার প্রাণের বন্ধু রে, ও আলকামা, ও আলকামা, তুমি এমন একটা পড়া শুনিয়ে দিলা, এমন একটা ভাষা শুনিয়ে দিলা, আমার মন ঠান্ডা হয়ে গেল, আমার মনের জ্বালা মিটে গেল। ওরে ভাই আলকামা, আরেকবার পড়াটা শুনিয়ে দাও, শুনিয়ে দাও, শুনিয়ে দাও। হযরতে আলকামা উনি বললেন বেলাল রে, এবার যদি শোনাতে হয় তাহলে তোমাকে কলেমা পড়তে হবে। বেলাল বলেছিলেন উমাইয়ার গোলাম বলেছিলেন আলকামা তুমি কথা দিলাও, তোমাকে অঙ্গীকার করলাও, জানো না আল্লাহর কোরআন বলেছেন ওয়াকুলু কওলান সাদিদা, তোমরা জবানে হেফাজত করো। বাবারা আমার, মা বোনেরা গো, এবার ভাইয়েরা, শুনে যায়, শুনে যায়। এবার চোখের পানি বেরিয়ে গেল। হযরতে আলকামা পড়াকার সমাপ্ত করে দিয়া, শেষ করে দিয়া এবার বাবা হযরতে বেলালকে বলছেন বেলাল গো, কলেমা পড়বা কিনা বলো। বেলাল বলেছিলেন আলকামা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আর আমার নবী মুস্তাফার দর্শন করিয়ে দাও। কতদিন হাবিবুর 500 টাকা আর দুঃখ 300 টাকা, আব্দু শোকের পকেটে নাই গো, পাঞ্জাতন পুজিয়ে দেন না গো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাজি হবে। একটু মেহেরবানি করে চলে আসুন ভাই আমার, দাদা আমার। কত রাত কত দিন ফুরিয়ে গেল, একবার দেখা নয় নবীজি হলো। ও গো মদিনাওয়ালা, একবার করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। আলকামা চলো, তাহলে আমি নবীর কলেমা পড়বো। হযরতে আলকামা বললেন 600 টাকা দান করলেন, 300 টাকা নগদ, 300 টাকা বাকি। সুবহানাল্লাহ, আল্লাহ দেয় না যেন ফাঁকি। দেখো বেনা বেদে দে ভাইজান আবার এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদ ভাবিয়া, যে আসাতে যে নিয়ত করে গেল দান, দানকে পুরা করো তুমি রহমান। কিবা দোয়া করবো মওলা, কিবা আমি জানি যার সিনাই হবে কবুল দোয়া, তিনি মাক্কি মাদানি। জোরে বলি মারহাবা। ও এই জালসা সভাপতির বহুনু হেফাজত। সুবহানাল্লাহ। গোপালপুর এখানে থাকেন, গোপালপুরের মানুষগুলি কথা, এরা কপাল নয় আপল, এরা গোপাল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান মুসাফা করব গোপালপুরের এই গ্রামের জামাই। সুবহানাল্লাহ, ওই ফোনে দিয়েছে নারে তাকবীর, আল্লাহু আকবার।
গোপালপুর থেকে সভাপতি দুলা ভাই উনি দিয়েছেন 2000 টাকা। সুবহানাল্লাহ, দোয়া করব ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটা 2000 জোড়া হয় কি দেখেন তো। আল্লাহ বলছে ও খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি, রাত বানিয়েছি তো দিন বানিয়েছি, আপনার নারী বানিয়েছি তো পুরুষ বানিয়েছি, আল্লাহ জমিন বানিয়েছি তো আসমান বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের বাবা শেষ নেই। আব্বা জান ভাইজানেরা 1000 করে দুইজন টাকা ভাই 4000 পুজিয়ে দেন, এখনই দোয়া করব। তো আমার হযরতে আলকামা বলছে বেলাল নবী তো কোরআন নয় কিন্তু উনি হচ্ছেন কোরআন ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তো খোদা নয় কিন্তু উনি হচ্ছেন খোদা বালা। যাও নবীর কাছে যেতে হলে পবিত্র হয়ে যেতে হয়, নবীর কাছে যেতে হলে তোমার গুনাহকে সাফ করে যেতে হয়। নবীকে যারা ডাইরেক্ট তো দূরে থাক, স্বপ্নের মধ্যে যদি দেখে কেউ এটা নূরের নবী, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছে বাবা একটা গজল এই ফাঁকে ভরে দিলাম আর চটচট করে 2000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দাও। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত আস্তে বললে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে হয় মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি। এখানে আছে উপস্থিত ফরিদউদ্দিন নাই, উনিও নাই, তো 4000 হলো নাকি গো? আর একটা 1000 দিয়ে পান্ডা তো নিয়ে দোয়া করতাম ভালো হতো না? আর একটা 1000 আমার দোষ না ভাই আপনাদের। আর একজন 1000 তাহলে 5 হলো। জান্নাতে তোর কটা হুজুর? 8টা। তাহলে কটা লাগবে? 5টা হলো। 5টা ধরে না, এটা এক্সট্রা থাকলো। 1000 কে দেখেন তো ভাই দাদা আমার আরেকজন 200। সুবহানাল্লাহ। এমকে দিতে থাকেন বাবা। আমার নবী নূরের নবী, দো জাহানের প্রেমের ছবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নূরের নবী, দো জাহানের প্রেমের ছবি, সেই নবীকে দেখার তোরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে জাহাঙ্গীর কবি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জাহাঙ্গীর সাহেব 1000 টাকা দাতা বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। আর দুটো ভাই নাই, এই গজলটা শুনতে শুনতে ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন পঞ্চনন্দপুরের মানুষ। জিন্দাবাদ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবী নূরের নবী, দো জাহানের প্রেমের ছবি, সেই নবীকে দেখার তোরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে হয় মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে সুবহানাল্লাহ। খোদা তোমার কাবা ঘরে নিয়ে আমাদের মেহমান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই কাবা শরীফ যেতে কার না মন চায়, তাই না? মক্কাতে আল্লাহর কাবা ঘর আছে, নিজের চামড়ার চোখে দেখবেন আল্লাহর কাবা, বলবেন 1 লাখ আল্লাহ আমলে দিবেন নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। 2 বার দেখলে 2 লাখ, 3 বার তাকালে 3 লাখ। আর মদিনাতে নবীর সবুজ গুম্বাদে খাজরা, এই গুম্বাদে খাজরা যারা দর্শন করবে, নবী বলছেন মানজারা। এই দেখো ওলিকে ভালোবাসে গো, এটাই হচ্ছে কামেল বাবা। সুবহানাল্লাহ। অনেক ঝামেলা বেরিয়েছে বাবা, তবে এটাই হলো কামেল। আলহামদুলিল্লাহ। তো 1100 হলো ভাই, আর একটা মাত্র সুবহানাল্লাহ 6টা হয়েছিল। ওহো মা বোনেরা সুবহানাল্লাহ, নবী বলছেন যে স্বামীর পদতলে নারীর জান্নাত। সুবহানাল্লাহ। উনি দিয়েছেন কি নাম? আনসুরের স্ত্রী। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। লক্ষ্মী ভান্ডার টাকা পাই না, তাও দিছে। আর লক্ষ্মী ভান্ডার যারা পায় তারা কি করছে গো? সুবহানাল্লাহ। ওরা কথা ডিম নিয়ে আসবে বাড়ি থেকে দিবে। দেখো উনার বৌমা 200 টাকা। সুবহানাল্লাহ। তো বাবা একজন 300 টাকা, আলহামদুলিল্লাহ। একজন 100, আর দুটো সুবহানাল্লাহ।
আর খুচরো দিয়েছে অনেকটা, মাশাআল্লাহ কথাটা বলতে পারেনি, তবে দেখেন 300 আর বাবা 370 টাকা। নারী তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 60টা হলো নাকি গো? আরে একটা নয়, একটা নাই ভাই, দোয়া তো করবই ভাই, আর একটা 1000 দেন, দোয়া করব ইনশাআল্লাহ। রাসূল বলেছে আর দোয়া মুখ খুলে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। জোরে বলুন, এখনই তৃতীয় দোয়া হবে, আর একটা 1000 টাকা জান প্রাণ ভরে খুশি হয়ে বাবা দোয়া করব। খোদা তোমার কাবা ঘরে নিয়ামতের মেহমানি করে, খোদা তোমার কাবা ঘরে নিয়ামতের মেহমানি করে, কত হাজি তওব করে, আমরা কেন পারি না স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, হাজি যখন হজে যায় 100 টাকা দান করেছে, মা আমার দানকে কবুল করো, আর 1000 টাকা দিয়ে দেন, আমি দোয়া করে দেব চটচট করে আবার জীবনে আগাবো। একবারে মালদা এক্সপ্রেস চলবে, বুঝতে পারলেন? সুবহানাল্লাহ, তাড়াতাড়ি আসুন ভাই আমার, দাদা আমার। দেখবেন হাজি যখন মক্কা মদিনা যায় তো গ্রামের লোকের জিয়াফত দিয়ে খানা খাওয়ায় না, এদিকে খাওয়ায় আর কি বলে যে আমি যত অন্যায় করেছি, ভুল করেছি, জোরহাত করে বিনয়ের সহিত ক্ষমা চাই, ঠিক কি না? আর ক্ষমা চাওয়া হচ্ছে মদিনা ওয়ালার আদর্শ। জোরে বলুন ঠিক। গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, বলে ভুল করেছি ক্ষমা করো, যাব সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। দোয়া করুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ গো, মা বোনেরা 1000 করে টাকা, আল্লাহ জালসা সভাপতি দুলা ভাই 2000 টাকা, আরো একজন 2000 টাকা, আরো 1000 করে বাবা 4 জন দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো রব্বুল আলামিন গো, আমার মত গুনাহগার দুয়ার মন কি জানে গো আল্লাহ, ডানে বামে আলেমে ছাহা, আয় আল্লাহ আমার মা বোনেরা রহমতি হাত দোকানা তুলেছে, আমার বাপজি ভাইয়েরা হাত দোকানা তুলেছে। খোদা গো আল্লাহ তুমি সকলের দানগুলোকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করো আল্লাহ। যে স্বামীর নামে দিয়েছে আল্লাহ গো, ওই স্বামীর কবর কানা আযাবকে maaf করে দাও। ই আল্লাহ গো, জানি না কার মা অন্ধকার কবরে চলে গেছে, জানি না কার আব্বা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আল্লাহ তুমি সকলের কবরে আজকে সবগুলো পৌঁছে দাও। আল্লাহুম্মা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। মহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল মুরগি ও তো জীবনী করছে গো, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মুরগির দাতা জিন্দাবাদ। আচ্ছা আরেকটা মা বোন দেখেন তো মুরগি দেয় কিনা, এমন দোয়া করব করে ডিমে হাসে মুরগিতে খুল্লাতে ভরপুর থাকবে। খুল্লা বলে না কি বলেন হুজুর? খুল্লাই বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাবা এমন দোয়া করব, আর একটা মুরগি দেন তো মা, যদি কেউ থাকে দেখ তো মা, আমার জননী আমার এমন দোয়া করব রে বাবা, জীবনে শিয়ালে মুরগি খাবে না, মুরগা খাবে না, কুকুরে লিবে না, নাই সুবহানাল্লাহ। এরকম জানি না হলে কি মাদ্রাসা চলে? এবার বাবা হযরতে বেলাল সাজমাউল সাজামান শেখ সুবহানাল্লাহ উনি দিয়েছেন 500। নারী তাকবীর, নারী সালাত। আমি
একটা আবদার রাখবো ভাই, এমন কোন একটা ভাই নাই কি আমি একটা মানাই যে আল্লাহর ঘর মসজিদের জন্য পাঁচ পাঞ্জাতনের মহব্বতে, পীরের মহব্বতে একটা ভাই 5 বস্তা সিমেন্টের বস্তা দিতে পারে? ইসমাইল নবীর নামে নাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 200 টাকা একটা ভাই নাই আজকে পঞ্চানন্দপুরে যে 5 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরে দান করতে পারে? সুবহানাল্লাহ। আসুন তো ভাই, বেলাল কালেমা পড়ছে, মুসলমান হচ্ছে, আপনারা খুশি না বেজার? জোরে বলুন খুশি ভাই। এই খুশিতে একটা ভাই, একটা দাদা আমার 5 বস্তা সিমেন্ট পারবেন না ভাই? নাই গো, এমন কোন দাদা নাই? আপনি মরে যাবেন, আমি মরে যাব, এই দান সাদকায়ে জারিয়া কাল কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ পাক নেকি লিখতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এই দেখেন আন্ডা দিয়েছে, এবার ব্যাটারি ঠান্ডা। সুবহানাল্লাহ। এরা খাবে না জিন্দেগিতে জাহান্নামী ডান্ডা। জোরে বলুন মারহাবা। একটা দাদা নাই গো যে বাবা মসজিদের জন্য, এই দেখো ফিরোজ সাহেব উনি দিয়েছে সুবহানাল্লাহ 500 টাকা। নারী তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। আচ্ছা 5টা ব্যাগ সিমেন্ট ভাই, 5টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য। এমন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান নাই, যোগ্য মায়ের যোগ্য বেটি নাই যে বেলাল কলেমা পড়তে যাচ্ছে? এ সময়ের একরাম রাদান ইসলাম হযরত হাফসে বেলালকে হযরত আলকামা বললেন, বেলাল রে এবার তুমি গোসল করে নাও, গোসল করে নিয়া তারপরে তোমাকে নবী মুস্তাফার বাড়ি নিয়ে যাব। হযরত বেলাল গোসল করে নিলেন, গোসল করে নিয়া সুন্নতি লেবাস পরে নিয়া, সুন্নতি পোশাক পরে নিয়া এবার বাবা হযরত বেলাল উটের উপরে আরোহণ হলেন, উটের উপরে চড়ে গেলেন, আর উটের উপরে যেমনি চেপে যাওয়া এবার বাবা চলে যায় চলে যায় চলে যায়, যেতে যেতে এবার বাবা হযরত হাফসে বেলাল বললেন, প্রাণের বন্ধু রে আলকামা বলো না, তাড়াতাড়ি করে বলে দাও কত দূর যেতে হবে নবীর বাড়ি, আর কতক্ষণে দেখা যাবে? হযরত আলকামা বললেন, ও বেলাল আর একটু পরে নবীর বাড়ি দেখা যাবে। সুবহানাল্লাহ। বেলাল ওই দেখো একটা বাড়ি, ওখানে আমার নবী ভরা আছে। বেলাল বললেন, বেনামে 500 দান কবুল করো মহান আল্লাহ, বলেন আমিন। মহান আল্লাহর হাবিবের বাড়ি দেখার জন্য হযরত বেলাল ব্যাকুল হয়ে পড়ে আছে। বেলাল বলছে, কোনটা গো? বলল, ওই যে একটা সাদা পতাকাওয়ালা বাড়ি, ওই বাড়িটা জানো বেনামে 500 আর একটা বেনামে 100। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, খয়রাত দারাইল। আল্লাহ গো দানগুলো কবুল করো, মনের বাসনা পূর্ণ করো, জোরে বলি মারহাবা। মারহাবা। একটা ভাই কি নাই গো যে 5টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য 5 বস্তা সিমেন্ট একাই যদি না পারেন, দুটা বন্ধু মিলে হবে না ভাই? এখানে আপনাদের নাম ইউটিউবে চলে যাচ্ছে, পুরো পশ্চিম বাংলায় বেজে বেড়াবে, ক্যাসেট হয়ে বেড়াবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা ভাই বলেন যে 5 বস্তা সিমেন্ট আমি দিব, যে দিবে সিমেন্ট 5 বস্তা এমন দোয়া করব বাবা সে কিয়ামতে খেতে পাবে জান্নাতি নাস্তা। নাই ভাই? নাই দাদা ভাই ও মা বোনেরা, একটা উঠে আসেন না গো, জানটা বড় হতো, আনন্দিত হতো। বেনামে 500 আর 60 টাকা দিয়ে ঝাল লাগাও, দানকে কবুল করে না, মনে বাসনা পূর্ণ করে দাও। এবার বাবা নবীজি দ্বারস্থ হচ্ছে। হযরতে হাফসে বেলালকে হযরতে আলকামা বললেন, ও বেলাল শোনো গো, খবরদার নবীর প্রতি খবরদার বেয়াদবি করিও না। মহান আল্লাহ বলেছে, যারা নবীর প্রতি বেয়াদবি করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করে না, তাদেরকে মাফ করে না। এই জন্য খবরদার বেয়াদবি করিও না। বলল ঠিক আছে বেয়াদবি করব না, তবে শোনো আমি প্রথম নবীর বাড়ি যাব। সুবহানাল্লাহ। ডাকেন সেন্টু গাড়িওয়ালা, ভাই গো দেখবো আপনাকে রাত্রি বেলা, দুজনের আলাপে মিটাবো মনের জ্বালা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার মা বাপকে কত ভালোবাসে, মাতা পিতার কত খিদমত করে রে ভাই আমার। আল্লাহ এই গাড়ি ভাড়ার ব্যবসায় উন্নতি দিও।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনাকে বিয়ে বানাবো, মাশাআল্লাহ। আপনি মার নামে দিলেন, আব্বার নামে দিলেন, তো আল্লাহ সগো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আদান হাকিতে ওগো কাবার মিনার পরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 20 বস্তা হলো, আর মাত্র 5-10টা বস্তা বুঝিয়ে দেন, এটা দোয়া করব ভাই, তাড়াতাড়ি চলে আসেন। আবার সগো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আদান হাকিতে ওগো কাবার মিনার পরে সুবহানাল্লাহ। রাবিউল দোকানদারে 1000 নারী তাকবীর নারে সালাম। ইয়া রাসূলুল্লাহ। আরেকজন 100 দিয়েছে আমর 10টা বস্তা সিমেন্ট হলে বলবেন এই গজল বলে একটা দোয়া করব, তৃতীয় দোয়া না গো ভাই, আজকে শেষ রাত, কালকে চাইলে হবে না, তাই না? সুবহানাল্লাহ। একটু চটচট করে দিয়ে দেন ভাই, 10টা বস্তা সিমেন্ট, একটা ভাই কি দুটো ভাই কি চারটা ভাই 10টা ভাই দিয়ে দিয়েন, আল্লাহ কামিয়াবি করবে। দিয়েছে আমর পৃথিবীর সপন বলে যে ও দুটি কথা আশিকে রাসূল। সুবহানাল্লাহ, নারী তাকবীর, নারে সালাম। ইয়া রাসূলুল্লাহ। 2000 টাকার দাদা আক্তারুন বিবি, সুবহানাল্লাহ। দিয়ে যে আমর পৃথিবীর সপন বলে যে ও দুটি কথা আশিকে রাসূল তুমি হে বেলাল ওগো তুমি প্রেমের নেতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সগো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আদান হাকিতে ওগো কাবার মিনার পরে। সুবহানাল্লাহ। নাই ভাই 10টা বস্তা সিমেন্ট দেওয়ার জন্য 10টা বস্তা এমন দাদা নাই, এমন যদি নাই জান ভরে একটা দোয়া হয়ে যাবে। আসুন না ভাই, যে আজান বেলাল দিতেন তো আজান বাবা আল্লাহর আরশ খুশি হয়ে যেত, জোরে বলো সুবহানাল্লাহ। ফারিস্তারা পর্যন্ত শোনার জন্য লালিত হয়ে যেত। নাই ভাই, একটা দাদা নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে বড়। এই আল্লাহর ঘরের জন্য দিবেন বাবা 10টা বস্তা। নাই ভাই, আছেন না ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাই ভাই, যে আল্লাহ ঘরে আযান করবে, আযান শুনে মুসল্লি ছুটে যাবে, নামাজ পড়বে, ওই ঘরের জন্য বাবা 10টা বস্তা সিমেন্ট 30টা হয়ে যেত। আমি জান ভরে একটু দোয়া করতাম। ইস, তো হযরতে বেলাল উনি নবীর দ্বারে দাঁড়িয়ে আছেন, আমরা হলে 1 ঘন্টা দাঁড়াতাম নাকি 2 ঘন্টা, তারপর আসেই না বাড়ি। বেলাল বলছেন আমাকে ধৈর্যের সহিত দাঁড়াতে বলেছেন। বেলাল বললেন নবীকে যতক্ষণ না দেখব রে আমি বেলাল এইখান থেকে এক পাও নড়াচড়া করব না, এক পাও নড়াচড়া করব না। সারা রাত দাঁড়িয়ে থাকলো, সারা রাত দাঁড়িয়ে যাওয়ার পরে সাইফুদ্দিন মিস্ত্রি 5
একজন মা আমার নাম বলতে মানা করেছে। খোদা গো তুমি সবই জানো আল্লাহ, উনি দিয়েছে 500 টাকা, আল্লাহ গো দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আর মাহাতাব দিয়েছে 610 টাকা, তার পকেট হয় না যেন ফাঁকা। আয় আল্লাহ নবীজির সাথে যেন পাই দেখা, জোরে বলি মারহাবা। মারহাবা। ক্যামেরা করতে করতে চলে আসেন জি। ঠিকাদার এখানে বাড়ি রেজাউল, টাকার ভালো লোকের একটা গোলাপ ফুল দিব, ওর নাম রেজাউল, ওকে দেব গোলাপ ফুল। আর মা বোনের দেখবে আর বলবে